আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে নমস্কার। আজকে আমি দুটো কথা বলবো। শুধুমাত্র ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা আগামীকাল অর্থাৎ 16 তারিখ শনিবার এবং পরশুদিন 17 তারিখ রবিবার রয়েছে সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দিচ্ছি তোমাদেরকে, যেগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। প্রথম কথা হচ্ছে, সমস্ত ছাত্রছাত্রীদেরকে অবশ্যই বলবো, যেহেতু বিভিন্ন ফেজে পরীক্ষাগুলো হচ্ছে এই দুদিনে, তো তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টারে যথারীতি সময়ের পূর্বে কিন্তু পৌঁছে যাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তোমরা যে এই থ্রু আউট এই কয়েকটা মাস এত কঠোর পরিশ্রম করলে, সেটা কিন্তু নিমেষের মধ্যে বিফলে চলে যেতে পারে যদি না তোমরা সঠিকভাবে ধীরে সুস্থে দেখে বুঝে ওএমআরটা ফিল আপ না করো। প্রত্যেককে বলবো, তোমরা ওএমআর শিট খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে ফিল আপ করবে। যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়, তাহলে ক্লাসে যিনি অবজারভার বা শিক্ষক থাকবেন তাকে তোমরা কিন্তু জিজ্ঞেস করে নেবে, কিন্তু ওএমআর একদম ভুল করবে না। তৃতীয় নম্বর কথা হচ্ছে, 1.5 ঘন্টার পরীক্ষা। 50% থাকবে অ্যারিথমেটিক আর 50% থাকছে জিএস, জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট। তোমাদের প্রত্যেককেই বলবো, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, এইটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। অতএব ভুল করার চেষ্টাটা মানে মানে ভুল যেন না হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। সবাই কিন্তু অ্যাকুরেসি মেনটেন করবে। পাশাপাশি জিএস জেনারেল অ্যাওয়ারনেসের যে পেপারটা রয়েছে সেইখানে যদি তোমরা একটু সময়টা বাঁচাতে পারো, তাহলে অ্যারিথমেটিকের পোর্শনে গিয়ে কিন্তু সেই সময়টাকে তোমরা কনভার্ট করতে পারবে। যেহেতু অঙ্কতে একটু সময় অবশ্যই লাগবে, সেহেতু চেষ্টা করবে যে জিএস জিকে অ্যাওয়ারনেসের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে খুব তাড়াতাড়ি করার। তবে তাড়াতাড়ি করতে গিয়ে কিন্তু কেউ আবার ভুল করো না, অ্যাকুরেসি মেনটেন করো, ঠিক আছে। এবার যে সমস্ত ছাত্রছাত্রীদের দেখা গেল যে 55-60 অব্দি স্কোর হয়ে যাচ্ছে, প্রত্যেকেই বলবো যে একটু তোমরা যদি পারো রিস্ক নেওয়ার, তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। সেই রিস্কটা কেমন হবে? সেই রিস্কটা হবে যে ইন্টেলেকচুয়াল গেসটা তোমরা কিন্তু করতে পারো। ইন্টেলেকচুয়াল গেস বলতে তোমার মনে হচ্ছে যে 4টা অপশনের মধ্যে 2টো অপশনকে তুমি কিন্তু বাদ দিতে পারছো, কিন্তু বাকি দুটোর মধ্যে অপশন এ বির মধ্যে হয়তো বিটা হতে পারে। এইরকম যদি ইন্টেলেকচুয়াল গেস করার ক্ষমতা কোনো স্টুডেন্টের থেকে থাকে, তবে কিন্তু তুমি সেই গেসটা করতে পারো। এখানে কিন্তু 75% চান্স আছে সেই উত্তরটা সঠিক হওয়ার। কিন্তু কখনো ওই গেস করতে যাবে না। গেস করতে গেলে কিন্তু 75% সম্ভাবনা রয়েছে অ্যান্সার ভুল হওয়ার, ঠিক আছে। মানে তুমি কোশ্চেনটা হয়তো তোমার দেখেছো কোথাও, কিন্তু অ্যান্সার একদমই মনে পড়ছে না, দিয়ে একটা আন্দাজে অ্যান্সার করে দিলে কিন্তু সেখানে 75% চান্স হচ্ছে ভুল হয়ে যাওয়ার। অতএব প্রত্যেককে বলবো, যত পারো অ্যাকুরেসি মেনটেন করে বেশি বেশি করে তোমার কোশ্চেনগুলোকে টার্গেট করার, ঠিক আছে। যেহেতু সিট সংখ্যা একটু লিমিটেড রয়েছে, ফাইটিংটা বেশ ভালো একটা জায়গাতেই হবে। তবে যারা ভালো ছাত্র, ভালো প্রিপারেশন রেখেছো, অ্যাকুরেসি মেনটেন করে 100টা কোশ্চেনের মধ্যে এমসিকিউ সলভ করতে পারবে বেশি করে, তাদেরই কিন্তু এই জবটা হয়ে যাবে। পাশাপাশি ইন্টারভিউর একটা ব্যাপার রয়েছে, তবে পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। ভুল করলে যে নেগেটিভ মার্কসের ব্যাপারটা রয়েছে না, সেটা কিন্তু খুব ভয়ানক। দেখা গেল কোনো ছেলে মোটামুটি 75টা করে এসেছে সঠিক, কিন্তু তার ধরে নাও সে 20টা মতো ভুল করে দিয়েছে, মানে 95টা সে কিন্তু অ্যাটেম্প্ট করে ফেলেছে, 20টা মতো কিন্তু ভুল করেছে। 20টা ভুল করার পিছনে কিন্তু 5 নাম্বার কেটে নেবে। 1:4 রেশিওতে নেগেটিভ মার্কস থাকবে, মনে হয় আমার 1:4ই আছে। তাহলে তোমার কিন্তু 5 নাম্বার কিন্তু কেটে নেবে। তাহলে 75-এর জায়গায় 5 কেটে নিলে 70, মানে তুমি পুরো প্রতিযোগিতা থেকে একদম ছিটকে গেলে। কিন্তু তুমি যদি 100টা কোশ্চেনের জায়গায় শুধুমাত্র 75টা কোশ্চেনই করে আসতে, তাহলে 75-এ 75ই পেতে। সেক্ষেত্রে তোমার ইন্টারভিউ ডাক পাওয়ার সম্ভাবনা বা চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যেত। তাহলে প্রত্যেকেই বলবো, ভুল কম করবে, এক্সামিনেশন সেন্টারে সময়ের আগে পৌঁছে যাবে করবে। আমি দেখেছি বহু স্টুডেন্টকে যারা এত ভালো প্রিপারেশন নিয়েও শেষে গিয়ে ওএমআরে ভুল। ওএমআরও কিন্তু খুব ভালোভাবে, বারবার বলছি, ভালো করে দেখে শুনে ওএমআর ফিল আপ করবে। সবাইকে আমি আমার লাস্ট বেঞ্চার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি পরীক্ষিত স্যার সবাইকে জানাই অল দ্য বেস্ট। তোমরা ভালো করে পরীক্ষা দাও,
সুস্থভাবে পরীক্ষা দাও, ভালো করে এক্সামিনেশন সেন্টারে যাও, সুস্থভাবে বাড়ি ফিরে এসো। পরে আরও বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, প্রচুর পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলো দাও। রেলওয়ের আবার ভ্যাকেন্সি আসছে, এগুলো পরীক্ষা অবশ্যই দাও। সবাইকে অল দ্য বেস্ট। পাশাপাশি আর একটা জিনিস বলি, এই যেগুলো পরীক্ষার কথা আমি বললাম সেই বিষয়ে আমার কিন্তু এই লাস্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হতে থাকছে প্রতিদিন। অবশ্যই তোমরা সেটা কিন্তু দেখে নেবে। অবশ্যই তোমাদের কিন্তু হেল্প হবে, তোমরা বুঝতে পারবে কোন ম্যাথ, রিজনিং, জিএস, জিকের পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটাই কিন্তু রিসার্চ করে অনেক যত্ন সহকারে এগুলো প্রিপেয়ার করা হয় শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে সবাইকে আবার ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।